আজ রীতিমতো বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে রিপোর্ট সামনে আসছে সেখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অফার, মানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ইউরোপীয় ইউনিয়ন রিজেক্ট করে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নাকি G7 কান্ট্রিগুলোকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন তারা যেন ভারতের উপর ট্যারিফ চাপায়। টেকনিক্যালি এটাকে ট্যারিফ বললেও ডোনাল্ড ট্রাম্পের মতে এটাকে স্যাংশন, অর্থাৎ ভারতকে নিষিদ্ধ করার ডাক আজকে ডোনাল্ড ট্রাম্প ফের একবার দিয়েছেন G7 কান্ট্রিগুলোর কাছে। G7 কান্ট্রি মানে 7টি রাষ্ট্র: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন। এই সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের কেমন সম্পর্ক আমি নিঃসন্দেহে ভিডিওতে আলোচনা করব, কিন্তু সকলের আগে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হলো আমেরিকার পক্ষ থেকে কিন্তু বারংবার তাদের দ্বিচারিতাকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তারা ইউরোপীয় ইউনিয়নকে ফোর্সফুলি নির্দেশ দিয়েছিল যে ইউরোপীয় ইউনিয়ন যেন ভারতের উপর স্যাংশন চাপায়, কারণ ভারত নাকি আমেরিকার কাছে মাথা নত করেনি এবং এই ট্যারিফ খেলায় ভারত নাকি ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই শোনেনি। ফলে ইউরোপীয় ইউনিয়ন যারা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ তাদের উপর এবার প্রেশার ক্রিয়েট করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে ভারতের উপর তারা যেন স্যাংশন বা ট্যারিফ অতিরিক্ত চাপায়, যেন ভারতের অর্থনীতি এবং জিডিপি দুদিকেই এফেক্টিভ কিছু হয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার না বলে দেয়, উল্টে ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুজন কমিশনার লেভেলের ব্যক্তি মানে মিনিস্টার লেভেলের ব্যক্তি ভারতে আসেন এবং এই সপ্তাহের মধ্যে তারা ট্রেড টক নতুন করে কিন্তু শুরু করছেন এবং ধরেই নেওয়া যায় এবছরের মধ্যে ইউরোপের 27টি দেশের সঙ্গে ভারতবর্ষের মেগা $135 বিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে দিয়েছেন। এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে পড়ে কি থাকলো? G7। এই G7 কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা অর্গানাইজেশন। এর আগে রাশিয়ার তেলের উপর কিন্তু এরা এমন স্যাংশন লাগিয়েছে যে রাশিয়ার তেলের উপর একটি প্রাইস ট্যাগ কিন্তু চাপানো হয়ে গেছে। অর্থাৎ রাশিয়া ইচ্ছা করলেও G7 এর ওই প্রাইস ট্যাগের বাইরে বেরিয়ে বেশি দামে তেল বিক্রি করতে পারবে না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন, মোস্টলি আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশকে তারা কন্ট্রোল করার চেষ্টা করে এবং যে দেশগুলোর নাম আপনারা শুনলেন আপনারা বুঝতেই পারছেন এদের ব্যাপ্তি কিন্তু গোটা বিশ্ব জুড়ে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে G7 এর দেশগুলোকে নির্দেশ দিলেন ভারতের উপর যেন অতিরিক্ত ট্যারিফ চাপানো হয় এবং সেই ট্যারিফের পরিমাণ তিনি বলেছেন 50 থেকে 100%-এর মধ্যে। অর্থাৎ যে কোনো সংখ্যাই হতে পারে, শুধু ট্যারিফটি চাপাতে হবে, তাহলে নাকি ডোনাল্ড ট্রাম্প এখানে নৈতিকভাবে জিতবেন। এবার প্রশ্ন হলো, এই যে দেশগুলো তালিকা আমি বললাম, আমি যদি ধরে ধরে প্রত্যেকটা দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে বিশ্লেষণ করি তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফের একবার নিজের পায়ে নিজেই কুড়ুলটি মারলেন। প্রথম দেশ ফ্রান্স, যারা G7 এর অত্যন্ত শক্তিশালী সদস্য। ফ্রান্সের সঙ্গে ভারত আজকে দুপুরে একটি মিলিটারি এগ্রিমেন্ট করেছে, আমি কালকে সেই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত একটা ভিডিও বানাবো। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দিনের পর দিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেন বিভিন্ন বিষয়ে, সেটা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে হোক, রাশিয়া কিংবা ইউক্রেনের কনফ্লিক্ট নিয়ে হোক, মিলিটারি ডিফেন্স ডিল নিয়ে হোক, এবং ভারত এবং ফ্রান্স একসঙ্গে 2032-এর মধ্যে একটা লং টার্ম রোডম্যাপ তৈরি করছে, সে খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। অর্থাৎ ফ্রান্সের কোনো অবস্থাতেই কোনো সম্ভাবনাই নেই ভারতের পিছনে ছুরিটি মারার এবং হঠাৎ করে ভারতের উপর শুল্ক চাপিয়ে দেওয়ার। যদি ভারতের উপর শুল্ক তারা চাপায় সেক্ষেত্রে ভারত কিন্তু পাল্টা একাধিক মিলিটারি ডিল, যার মধ্যে অন্যতম হলো রাফায়েল, তাও কিন্তু বাতিল করতে দুবার ভাববে না। পরবর্তী নাম জার্মানি। অদ্ভুত বিষয়, জার্মানির ট্রেড মানে এই যে অফিসার মিনিস্টার, তিনি আগের সপ্তাহে ভারতে এসেছিলেন এবং তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন এশিয়া ইকুয়ালস টু ইন্ডিয়া, অর্থাৎ এশিয়া মানেই তারা ভারতকে বোঝে। এবার জার্মানির অর্থনীতিটা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতি, আমাদের থেকে কিন্তু আলাদা। আমাদের অর্থনীতি কিন্তু কনজিউমার বেসড ইকোনমিক সিস্টেম। ফলে জার্মানির পক্ষ থেকে এই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পালন করা কার্যত অসম্ভব, কারণ জার্মানি অলরেডি ভারতের সঙ্গে লং টার্ম পার্টনারশিপ করেছে এবং একাধিক ক্ষেত্রে তারা চুক্তি করে চলে গেছে এবং সেই চুক্তিটি হয়েছে আগের সপ্তাহে। ডক্টর জয়শঙ্কর অবধি স্পষ্ট সেই চুক্তিকে মান্যতা দিয়েছেন এবং ভারত এবং জার্মানি একত্রে আগামী 10টা বছর কাজ করবে,
তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তৃতীয় নাম এখানে যেটা উঠে আসছে তা হলো ইতালি। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট আপনারাও দেখতে পারেন, যেখানে ইতালির প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোনে কথা বলেছেন এবং ইতালির সঙ্গে ভারতের কোনো সংঘাত নেই, কোনো বিরোধ নেই। উল্টে দুই রাষ্ট্রের শাসকের মধ্যে এমন ভালো সম্পর্ক যে কোনো মুহূর্তে দুই রাষ্ট্র কিন্তু ট্রেড এগ্রিমেন্ট নিয়ে অন্য সিদ্ধান্ত নিতেই পারে। একাধিক চুক্তি আছে ইতালির সঙ্গে। ফলে সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ইতালি কি পালন করবেন? আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি ধরে ধরে যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন তা কি ভেবেচিন্তে বলছেন, নাকি যে নির্দেশগুলো দিচ্ছেন শুধুমাত্র নিজের দাদাগিরিকে এস্টাবলিশ করার জন্য দিচ্ছেন, আসলে ডিপ্লোম্যাটিক পরিসর থেকে তিনি ভাবছেনই না। পাল্টা প্রশ্ন এটাও উঠতে পারে যে ডোনাল্ড ট্রাম্পকে যারা গাইড করছেন তারা কি ডোনাল্ড ট্রাম্পের ভালো চান? তারা কি চাইছেন ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি যেন আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি পায়? আমার তো মনে হচ্ছে না। পরবর্তীকালে কানাডার কথা উনি বলেছেন, অর্থাৎ G7 রাষ্ট্রের প্রথম রাষ্ট্র। কানাডার সাথে আমেরিকার সম্পর্ক এই মুহূর্তে কেমন? অত্যন্ত খারাপ। উল্টে কানাডার নতুন সরকার ভারতের দাবিকে মান্যতা দিয়ে ঠিক এক সপ্তাহ আগে দুই খালিস্তানি গ্রুপকে টেরোরিস্ট আখ্যা দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা সন্ত্রাসবাদী সংগঠন, যা ভারত দিনের পর দিন দাবি করেছিল। কানাডা সরকার কিন্তু সেই দাবিটাকেই ফুলফিল করেছে। ফলে কোনো অবস্থাতেই কানাডা চাইবে না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে, এবং সম্পর্ক খারাপ করার মতো জায়গাতেও কানাডা নেই। যে রাষ্ট্র 3 মাস আগে মেড ইন কানাডা প্রোডাক্ট ব্যবহার করা ঝড় তুলেছিল, আমেরিকার প্রোডাক্টকে বর্জন করার ডাক দিয়েছিল, সেই রাষ্ট্র আমেরিকার এই পাগলা ট্রাম্পের কথা শুনবে আমার কিন্তু কোনো অবস্থাতেই মনে হচ্ছে না। ব্রিটেনের প্রসঙ্গে আসি। ব্রিটেন সকলের আগে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টামার, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার কথাবার্তা বলেছেন এবং ঐতিহাসিক চুক্তি হয়েছে। স্বাধীনতার পরে ব্রিটেনের সঙ্গে এই এগ্রিমেন্টকে নিয়ে ইতিহাস লেখা যেতে পারে এবং এর সুফল আমরা আগামী 5 বছরের মধ্যে পাবো। তারপরে জাপানের কথা উনি বলেছেন। জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই ভালো যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় নেই সেই সম্পর্ককে মাঝখানে ছেদ ঘটানোর। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে স্টেটমেন্ট দিয়েছেন, বাস্তবিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আদতে কিছুই সম্ভব নয়। উল্টে কি হবে পুরো বিষয়টায়? ডোনাল্ড ট্রাম্প ফের একবার আন্তর্জাতিক স্তরে হিউমিলেট হবেন, তার মান সম্মান সব একই শেষ হয়ে গেছে, আরো হাস্যকর উপাদানে কিন্তু পরিণত হবেন, অন্তত আজকের এই নজিরবিহীন নির্দেশের পর। দেশ বিদেশ একাধিক সংবাদপত্রে এই খবর প্রচারিত হচ্ছে, আলোচনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবার ইউরোপীয় ইউনিয়নের কাছে ধাক্কা খেয়ে G7 কান্ট্রিগুলোকে স্যাংশন লাগাতে বললেন ভারতের উপর। আদতে কতটা অবাস্তব এবং কতটা বাস্তব বর্জিত দুনিয়া থেকে তিনি বিচরণ করেন তার উদাহরণ কিন্তু তিনি নিজেই রাখলেন। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি।